সম্মানীয় সুপ্রিম কোর্টের তরফ থেকে দেওয়া বকেয়া ডিএ বা ডিএর সংক্রান্ত যে জাজমেন্ট, সেই জাজমেন্টে কিন্তু প্রথম কিস্তি দেওয়ার সময়সীমা বেঁধে দেওয়া হয়েছিল 31শে মার্চ। তো সেই 31শে মার্চ পেরিয়ে গেছে, আজকে হচ্ছে 3 তারিখ। এখনও পর্যন্ত অনেক সরকারি কর্মচারী থেকে শুরু করে পেনশনার আছেন যাদের অ্যাকাউন্টে বা পিএফ অ্যাকাউন্টে কিন্তু বকেয়া ডিএ বা ডিআরের টাকা কিন্তু আসেনি। তো অনেকেই কিন্তু এই সংক্রান্ত বিষয়ে আমাকে কমেন্ট করছেন আর তারা জানতে চাইছেন যে তাদের অ্যাকাউন্টে কবে ক্রেডিট হবে। দেখুন, আমি আপনাদেরকে বলি যে যারা ফুললি গভর্নমেন্ট আছেন বা ছিলেন, কর্মচারী থেকে শুরু করে বিভিন্ন পেনশনার, তাদের অ্যাকাউন্টে টাকা কিন্তু ক্রেডিট হবেই। এখনও পর্যন্ত যাদের টাকা ক্রেডিট হয়নি তারা একটু ওয়েট করুন, 4-5 দিন ওয়েট করুন। 7 তারিখ থেকে 8 তারিখের মধ্যে বা 10 তারিখের মধ্যেই কিন্তু আপনাদের সকলের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে। এর পরেও যদি দেখেন যে আপনাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়নি, তাহলে অবশ্যই আপনারা সংশ্লিষ্ট দপ্তরে কিন্তু যোগাযোগ করবেন। পেনশনারদের ক্ষেত্রে আমি বলবো একবার ট্রেজারিতে গিয়ে কিন্তু যোগাযোগ করবেন। আর যারা কর্মী আছেন, কর্মরত অবস্থায় আছেন, তারা অবশ্যই নিজেদের লাস্ট যে হেড অফিস বা বর্তমান যে হেড অফিস সেখানে গিয়ে কিন্তু একটু যোগাযোগ করার চেষ্টা করবেন। এটা কিন্তু আমি বলছি যারা সম্পূর্ণরূপে সরকারি কর্মী বা পেনশনার আছেন তাদের উদ্দেশ্যে। এরপরে আমরা জানি যে গভর্নমেন্টের তরফ থেকে একটি নির্দেশিকা জারি করা হয়েছিল, যেখানে অনুদানপ্রাপ্ত বিভিন্ন যে দপ্তর, সেই দপ্তরের বিভিন্ন সচিবদেরকে বলা হয়েছিল যে 1 এপ্রিল কিন্তু নবান্নতে একটি মিটিং আছে এবং যেই মিটিংয়ে বিভিন্ন দপ্তরের যে কর্মী, সেই কর্মীদের যে বকেয়ার হিসাব কিন্তু চেয়ে পাঠানো হয়েছিল। এবং সেক্ষেত্রে আমরা দেখেছিলাম যে বিশেষত স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের তরফ থেকে একটি বিশেষ ফরম্যাটও দেওয়া হয়েছিল, মাদ্রাসা এডুকেশনের তরফ থেকে একটা বিশেষ ফরম্যাটও দেওয়া হয়েছিল। এবং সেখানে কিন্তু এই 16, 17, 18, 19 এই 4 বছরে কত টাকা দেওয়া হয়েছে, কত টাকা বাকি আছে, এই সংক্রান্ত হিসাব নিয়ে 1 এপ্রিল কিন্তু একটা মিটিং হওয়ার কথা ছিল। তো এই মিটিংয়ের বিষয়ে অনেকে আমাকে জানতে চাইছেন যে দাদা এই মিটিংয়ের লেটেস্ট আপডেট কি আছে। দেখুন, আমি সূত্র মারফত যেটুকু খবর পেয়েছি আপনাদের সাথে অবশ্যই শেয়ার করব, কিন্তু আমি একটা কথা আপনাদের বলে রাখি, যতক্ষণ পর্যন্ত না গভর্নমেন্ট ফার্দার কোনো অর্ডার করছে বা অফিসিয়াল নোটিফিকেশন করছে, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমিও এর সত্যতা যাচাই করে উঠতে পারিনি। তবে আপনাদের বারবার প্রশ্ন করছেন বলে আমি একটা কথা বলতে পারি যে এই যে মিটিং হয়েছে, এখানে পজিটিভ আপডেট যে খুব মারাত্মক লেভেলের কিছু এসছে সেরকম না। প্রত্যেকটা দপ্তরে যে সমস্ত সচিবরা ছিলেন তাদেরকে কিন্তু ওই অর্ডারে যেটা লেখা ছিল সেটাই বলা হয়েছে যে আপনারা আপনাদের দপ্তরে কর্মরত বা পেনশনার যারা আছেন বা ছিলেন, তাদের যে হিসাব, সেই হিসাবটা কিন্তু আর একবার করে পাঠান। মানে হিসাবটা কিন্তু আর একবার চেয়ে পাঠানো হয়েছে। এমনকি এটাও বলা হয়েছে, আপনারা হয়তো প্রত্যেকেই জানেন যে 2016 পর থেকে একটা হিসাব আছে, 16-র আগে হিসাব নেই, এটা আমি বারবার বলেছি। এবং সেক্ষেত্রে নতুন একটা পোর্টাল ওপেন হবে এবং সেই পোর্টালে তথ্যগুলো আপডেট করার কথা একবার বলা হয়েছিল। তো সেই রকমও একটা কথা উঠে আসছে যে পোর্টালে নাকি অনেকেরই তথ্য নেই, সেই পোর্টালে নাকি আপডেট করার বিষয়টা আছে। তো এইটুকুই আপাতত আপডেট আছে। যে সমস্ত অনুদানপ্রাপ্ত দপ্তরে যে সমস্ত কর্মী এবং পেনশনাররা আছেন, বিশেষত শিক্ষক, শিক্ষাকর্মী থেকে শুরু করে পঞ্চায়েত, গ্রন্থাগার, পৌর সংস্থা কর্মী, তাদের এবং তাদের পেনশনার যারা আছেন তাদেরকে আমি বলবো সময় অনেকটাই লাগবে, একটু ধৈর্য ধরতে হবে। অর্ডার হয়ে গেছে, কাজ চলছে, ভোট পেরিয়ে গেলেও কোনো সমস্যা নেই। ডিএ প্রত্যেকেরই অধিকার, প্রত্যেকে বকেয়া ডিএ এবং ডিআরের টাকা অবশ্যই পাবেন। অনেকে বিভিন্ন রকমভাবে মন্তব্য করছেন, একটা বাস্তব কথা হচ্ছে যে আমরা শুধুমাত্র তথ্য বা ইনফরমেশনগুলোকে সংগ্রহ করে আপনাদের কাছে পৌঁছে দেওয়ার কাজ করছি, কিন্তু সেই কাজটা করার অধিকার কিন্তু আমাদের হাতে নেই। যদি থাকতো তাহলে হয়তো আমাদের মতো অনেকেই আপনাদের এই সমস্যার সমাধান হয়তো করে দিতে পারতাম। কিন্তু আপনাদের যাতে একটু চিন্তা কম হয়, আপনারা যাতে ঘরে বসে একটু আপডেটগুলো পেতে পারেন, সেই উদ্দেশ্যে আমরা যতটা পারি খবর সংগ্রহ করার, তথ্য সংগ্রহ করার কিন্তু চেষ্টাটা চালিয়ে যায়। আর এই ডিএ বা ডিআর সংক্রান্ত বিষয়ে সরকারের ঠিক কী ভূমিকা, সেই বিষয়ে আপনাদেরকে আর নতুন করে বোঝানোর বা বলার কিছু নেই। আপনারা প্রত্যেকেই অভিজ্ঞ, আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন। তবে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করব, এই মুহূর্তে আপনাদের কিছু করণীয় নেই। আপনারা অযথা
এদিক ওদিক ছোটাছুটি করবেন না। যখন কিছু করণীয় থাকবে বা কিছু করার অর্ডার আসবে, আমি বা আমাদের মতো যারা আছেন, যারা টাইম টু টাইম ইনফরমেশান আপনাদেরকে শেয়ার করেন, তারা অবশ্যই জানিয়ে দেবেন। আমি অবশ্যই আপনাদেরকে টাইমলি জানিয়ে দেওয়ার চেষ্টা করব। এইটুকুই ছিল আজকের আপডেট। খুব ভালো থাকুন, চিন্তামুক্ত থাকুন, আর একটু ধৈর্য ধরুন, এটুকুই বলার ছিল। খুব ভালো থাকবেন, ধন্যবাদ।